কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার পকেট স্যান্ডউইচ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই যদি বাসায় তৈরি করতে চান এভাবে পকেট স্যান্ডউইচ স্বাস্থ্যসম্মত, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে আমি বড় একটা বেকিং বল নিয়ে নিলাম। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এটা আপনারা অবশ্যই আটা দিয়েও করতে পারবেন। তো আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। এটা একটা বড় একটা ডো তৈরি করে নিব। আর এখানে আমি হাফ চামচের মতো ইস্ট দিয়ে দিলাম। হাফ চা চামচের পরিমাণ অনুযায়ী ইস্ট দিতে হবে, তাহলে ইস্ট যদি বেশি হয়ে যায় তাহলে একটা গন্ধ আসবে। তো এখানে আমি দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ অনুযায়ী আমি চিনি। স্বাদ মতো লবণ দিয়ে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। একটু চিনির ফ্লেভার অবশ্যই একটু বেশি দিলে বেশি ভালো লাগে। আর যাদের ডায়াবেটিক্সের সমস্যা তারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারবেন। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে শেষের দিকে আমি পাউডার দুধ দিয়ে দেব 2 চামচ পরিমাণ। দেখেন 2 চামচ পরিমাণ আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি। তো এই ডোটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে আমি মাখিয়ে একটি ডো তৈরি করব প্রিয় বন্ধুরা। তো এই ডোটা আমি 20 থেকে 25 মিনিটের মতো একটা রেস্টে রেখে দিব, তাহলে কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে এই ডো। আমি যে ডোটা তৈরি করেছি ডোটা যদি আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিই তাহলে ফুলে একদম ডবল হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আজকের আমার স্যান্ডউইচ পকেট স্যান্ডউইচ যদি অবশ্যই বাসায় তৈরি করতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। তো এখানে আমি উপর থেকে একটু তেল দিয়ে উপরে একটু মাখিয়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 25 মিনিট প্রিয় বন্ধুরা। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন পকেট স্যান্ডউইচ তৈরি করার জন্য যে উপকরণের প্রয়োজন, আমি এখানে চিকেন নিয়ে নিলাম। বুকের বড় একটা পিস নিয়ে নিলাম। তো চিকেন নিয়ে এটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রিয় বন্ধুরা। তো চিকেনটা এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে তারপরে এটা রান্না করে নিব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চিনির পরিমাণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখানে আমি দিয়ে দিলাম হলুদের পরিমাণ 1 চামচ। আর মরিচের পরিমাণ দিয়ে দিব হাফ চামচ। যেহেতু আমার বাচ্চারা স্যান্ডউইচটা অনেক বেশি পছন্দ করে তাই আমি ওদের জন্যই তৈরি করতেছি, তাই মরিচের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। তো এখানে আমি জিরা দিয়ে দিলাম, জিরা মশলা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। আর গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। তো এখানে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ করে। যেহেতু চিকেন একটু বেশি পরিমাণ দিয়ে সয়া সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আমি সব উপকরণ দিয়ে চিকেনটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম চিলি সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। চিলি সসটা দিয়ে ভালোভাবে এটা আমি মাখিয়ে নিচ্ছি। তো এটা হবে আমার মাসালা চিকেন তৈরি করে রান্না করে নিব। তো আমার তৈরি হয়ে গেল, ভালোভাবে উপকরণ মাখিয়ে মশলা দিয়ে ভালোভাবে চিকেনটা তৈরি করে এখন আমি এটা ভালোভাবে রান্না করে নিব তেল দিয়ে। তো রান্না করে চলে আসলাম, প্যান দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা। তো এটা যে কতটা সহজ বাসায় বানানো, তো আপনারা যদি একদিন এটা বাসায় তৈরি করেন বাচ্চারা কখনো স্যান্ডউইচ বাহির থেকে কিনে খাবে না। তো বাসার তৈরি স্বাস্থ্যসম্মত চিকেন কার না ভালো লাগে। তো বাচ্চারা যদি স্যান্ডউইচ খেতে চায় তো এভাবে একদিন তৈরি করে দেন প্লিজ বন্ধুরা, দেখবেন কতটা লোভনীয় এবং কতটা মজাদার। তো চিকেনটা আমি তেলের উপর দিয়ে দিলাম। এটা পানি ছাড়াই আমি সুন্দরভাবে মশলা চিকেন যেরকম রান্না করে সেভাবে আমি তৈরি করে নিব। তো তেলের উপর আমি ভালোভাবে এটা আস্তে আস্তে করে 10 মিনিট ধরে এটা ভেজে নিচ্ছি প্রিয় বন্ধুরা। আমি কিন্তু সব উপকরণ দিয়েই কিন্তু প্যানে দিয়ে দিলাম চিকেনগুলো। তো আস্তে আস্তে করে দেখেন আমি ছোট ছোট পিসটা কেমন করে নিয়েছি। প্রিয় বন্ধুরা, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করেন এবং শেয়ার করেন। তো প্লিজ আপনাদের জন্যই এগিয়ে যাওয়া। আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আগানো সম্ভব না। প্লিজ দয়া করে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখেন আমার মশলা চিকেন কিন্তু হয়ে আসছে। আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এভাবে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে।
তো পকেট স্যান্ডউইচ, পিঠা পকেট স্যান্ডউইচ কিন্তু বাসায় তৈরি করতে খুবই বাসার উপকরণ দিয়ে খুব কম সময়ে তৈরি করা যায় এবং বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক স্বাস্থ্যসম্মত। আমার কিন্তু মাসালা চিকেন হয়ে গেল রান্না। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপরে আমি ঢাকনা উঠিয়ে দেখেন আমি যে ডো তৈরি করেছিলাম ফুলে একদম ডাবল হয়ে গেছে প্রিয় বন্ধুরা। আমি কিন্তু যে বাতাসটা ভিতরে ছিল সেটা আমি আঙ্গুল দিয়ে ভালোভাবে বাতাসটা বের করে দিলাম। এখন আমি এই ডোটা ভালোভাবে বড় একটা প্লেটে নিয়ে এটা একটু আটা দিয়ে ময়দা দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। তো প্রিয় বন্ধুরা দেখেন আমি ভালোভাবে তাহলে কিন্তু আমার পিঠা ব্রেডটা অনেক সুন্দর হবে এবং ফুলে ফুলকো হয়ে যাবে। তো আমি ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিলাম 10 মিনিট। এখন আমি এটা একটু আলাদা আলাদা করে এখন পিঠা ব্রেডগুলো তৈরি করে নিব। তো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা যদি বাসায় তৈরি করতে চান পিঠা ব্রেড স্যান্ডউইচ তো অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পিঠা ব্রেড স্যান্ডউইচটা আমার সাথে থেকে অবশ্যই দেখতে হবে। তো আমি 3টা ভাগ করে নিলাম। তো 3টা ভাগ করে এখন একটা একটা করে ভালোভাবে আমি এখন একটা বেলুনি দিয়ে বেলে নিব। দেখেন আমি কিভাবে বেলে নিচ্ছি। প্লিজ প্লিজ বন্ধুরা দেখেন আমি কি দিয়ে আমি পিঠা ব্রেড ভালোভাবে আমি কেটে নিচ্ছি। আমি একটা ব্লেন্ডারের মুখ্য দিয়ে ব্লেন্ডার জারের মুখ্য দিয়ে ভালোভাবে দেখেন কেটে নিচ্ছি আর গোল গোলভাবে সবগুলো আর খুব কম সময়ে কিন্তু ব্লেন্ডার জারের এরকম বড় বড় করে পিঠা রুটির মতো বেলে তৈরি করে ব্লেন্ডার জারের মুখ্য দিয়ে এভাবে কেটে নিতে হবে। তো আমি দেখেন একটা একটা করে এরকম ব্লেন্ডার জারের মুখ্য দিয়ে সবগুলো এরকম বেলে বেলে কেটে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই ব্লেন্ডার জারের মুখ্য দিয়ে কেটে নিলে কিন্তু একদম গোল হয়ে যাবে পিঠা ব্রেড স্যান্ডউইচটা। তো এরকম বেলে নিয়ে বড় করে একটা ব্লেন্ডার জারের মুখ্য দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে। তো আমি কিন্তু এরকম করে নিয়েছি আপনারা আপনাদের মতো ভালোভাবে এরকম গোল করে কেটে নিতে পারবেন যে কোনোভাবে। দেখেন আমার কিন্তু এরকম গোল করে কাটা হয়ে গেল ব্লেন্ডার জারের মুখ্য দিয়ে। তো হয়ে গেল এভাবে আমি দুটো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো এরকম পিঠাগুলো বানিয়ে নেব। ব্রেডগুলো এরকম সুন্দর করে বানিয়ে নিচ্ছি পিঠা ব্রেডগুলো। এখন এগুলো সবগুলো একাত্র করে আমি দেখেন সবগুলো হয়ে গেল বানানো। এগুলো আমি এখন ফুলকো ফুলকোভাবে ফুলে উঠবে এগুলো আমি এখন ভেজে নিব। সবগুলো দেখিয়ে দিচ্ছি। এখন এগুলো সুন্দরভাবে আমি ভেজে নেব আর অতিরিক্ত কিন্তু আমি মোটা করিনি আর পাতলাও করিনি, মাঝারি সাইজের করতে হবে। তো এখন আমার প্যান গরম হয়ে গেছে, প্যান গরম হলে পিঠাগুলো দিয়ে দেব। তো আমি দিয়ে দিলাম 3টে করেই আমি ভেজে নেব যেহেতু বড় একটি প্যান দিয়েছি। সুন্দরভাবে এভাবে ভেজে নিতে হবে। আস্তে আস্তে একদম হাই হিটে ভাজা যাবে না, স্লো আছে তাহলে উপর থেকে পুড়ে যাবে। তো স্লো আছে এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে প্রিয় বন্ধুরা। দেখেন আমার ছোট ছোট মিনি পিঠা ব্রেড কতটা সুন্দর দেখাচ্ছে, এটা হচ্ছে মিনি পিঠা ব্রেড। তো আস্তে আস্তে করে এভাবে ভেজে নিতে হবে। এটা ভালো, এটা যদি বাসায় ঠিকঠাক মতো এইরকম দেখে যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে প্রিয় বন্ধুরা বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। এটা আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে। আর দেখেন পিঠেগুলো আমার ব্রেডগুলো আমার তো দেখেন ভাজা হয়ে গেল। উপর থেকে একদম পুড়ে যায়নি, সুন্দর মতোই ভাজা হয়ে গেল। চেপে চেপে একদম খুন্তি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এভাবে আমি সব এগুলো ভেজে নিয়েছি। দেখেন কতটা সফট হয়েছে, আমি হাত দিয়ে ভালোভাবে দেখিয়ে দিলাম। কতটা একদম অনেক সফট হয়ে গেছে, নরম তুলতুলে। এখন এগুলো আমি পকেটের মতো ছুরি দিয়ে কেটে নেব। আর এর আগে আমি যে কাজটি করব, যে উপকরণগুলো আমি যে ব্রেড স্যান্ডউইচটা পকেট স্যান্ডউইচ তৈরি করব এজন্য যে আমি উপকরণগুলো নিয়েছি দেখেন এখানে আমি কিছু টমেটো, এখানে কিছু টমেটো, কিছু শসা ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর গোল গোল করে কিছু কেটে নিয়েছি। আর এখানে যে আমি
মশলা চিকেনটা তৈরি করেছিলাম সেটা আমি একটা পাত্রে ঢেলে দিয়ে দিলাম। আর এখানে শসাগুলোও দিয়ে দিচ্ছি। উপকরণগুলো সব মিক্সড করে নিব এখন। আর এখানে আমি টমেটোগুলোও ভালোভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে সবগুলো মিক্সড করে দিলাম। তারপরে এখানে আমি মেয়োনিজ দিয়ে দিলাম। দেখেন আমি কি মেয়োনিজটা নিয়ে নিলাম, আলফা মেয়োনিজ। এটা অনেক ভালো একটা মেয়োনিজ। তো এটা দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমি এটা 3 চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিলাম প্রথমে। উপর থেকে আমি বড় উঁচু 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ উঁচু। আর এখানে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখানে আমি দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে সুন্দরভাবে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখেন সব মিক্সড করে নিচ্ছি। সব উপকরণ সুন্দরভাবে মিক্সড হয়ে গেল আমার। তারপরে এখন এই ব্রেডগুলো আমি দেখেন একটা ছুরির সাহায্যে পকেটের মতো করে সুন্দরভাবে পকেটের মতো তৈরি করে নিচ্ছি। দেখেন কত সুন্দর ভিতরটা একদম ফাঁপা হয়ে গেছে পিঠাগুলো ফুলে। দেখেন কতটা সুন্দর দেখিয়ে দিলাম। একদম মাঝখান থেকে ভালোভাবে পকেটের মতো তৈরি করতেছি। যেহেতু আমি পকেট ব্রেড স্যান্ডউইচটা তৈরি করতেছি, পকেটটা সুন্দরভাবে ব্রেডের ভিতর দিয়ে ভালোভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। আর এটা যে কতটা লোভনীয় প্রিয় বন্ধুরা, বাসায় অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে খেতে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমার এই ব্রেডগুলো ভালোভাবে ব্রেডের মধ্যে এখন আমি যে উপকরণগুলো মিক্সড করে তৈরি করেছি এগুলো আমি 1 চামচ করে দিয়ে ভালোভাবে দেখেন আমি রুটির মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা টমেটো আর একটা শসা গোল করে কেটে নিয়েছি, এটা ভালোভাবে উপর থেকে দিয়ে দিলাম। এখন একটা করে এভাবে সব সুন্দর করে আমি বানিয়ে রেখে দিব। তারপরে আপনাদের সামনে সুন্দর করে পরিবেশন করব। দেখেন পকেটের মধ্যে আমার উপকরণগুলো কতটা সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, প্রবেশ করিয়ে দিচ্ছি। আর একটা টমেটো স্লাইস করা একটা টমেটো আর একটা শসা উপর থেকে আমি ভিতর থেকে দিয়ে দিচ্ছি। এটা যখন মুখে কামড় লাগবে এর সাথে খেতে অনেক বেশি স্বাদ হয় এবং লোভনীয় হয়। তো একটা করে সব কিছু আমি তৈরি করতে দিছি। তারপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা ধনিয়া পাতার সাথে যদি আপনার মুখে কামড় লাগে তাহলে কিন্তু অনেক বেশি খেতে মজা হয় এবং অনেক বেশি লোভনীয় হয়। দেখেন আমি আপনাদের সামনে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা খেতে লোভনীয় হবে। দেখতেই বোঝা যাচ্ছে যে এই পকেট ব্রেড স্যান্ডউইচ কতটা খেতে লোভনীয় হবে, কতটা সুস্বাদু হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাসায় যদি তৈরি করতে চান এবং বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত পকেট ব্রেড স্যান্ডউইচ আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। তো শুভকামনায় আল্লাহ হাফেজ।